অনেক বেসরকারি স্কুলে রয়্যাল মেন্টাল ম্যাথ পার্ট 3 রিটেন বাই কৃষ্ণচন্দ্র নাগের এই ম্যাথটা করানো হয়ে থাকে। দেখে এই ম্যাথটা করানো হয়ে গেলে কতগুলো ম্যাথের এক্সাম্পল আমি ওয়ার্কশিট দেবো আর তোমরা সেটা করে নেবে, সমস্ত উত্তর বলে দেবো। প্রথমে টেবিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জানতে হবে, তারপরে তোমাদের ওয়ার্কশিটগুলো করতে হবে। টেবিল মাস্ট, হ্যাঁ, টেবিল না জানলে কোনো ম্যাথ করা যাবে না। প্রথমে দেখো ওয়ার্কশিট নাম্বার 1-এ আছে রাইট দ্য নাম্বার নেমস অফ দ্য ফলোয়িং। তাহলে নাম্বারের নেমস লিখতে হবে, অর্থাৎ আমরা যেটা বুঝি কথায় লেখা। নাম্বার থাকবে নিউমেরিক নাম্বার থাকবে, সেটাকে তোমাকে কথায় লিখতে হবে। দেখো প্রথমে 173 করা আছে, কথায় লিখে দিয়েছি 173। তারপর এটা দেখো 257, TWO2 HUNDRED 100, FIFTI 50, SEVEN 7। হ্যাঁ, এইভাবে পরেরটা করবে, তারপরটা করবে, তারপরটা দেখো আমি আর একটা লিখে দিচ্ছি 578। দেখছো প্রত্যেকটা স্পেলিং করে সুন্দর করে লেখা আছে, অর্থাৎ নেম লিখছি আমরা। এখানে দেখো 700, যেহেতু এখানে 10-এর ঘরে 0 তাই জন্য ডাইরেক্ট 1 লিখবো, 10-এ কিছু লিখবো না, 701। হয়েছে। এরপরে এর পরেরটাও করবে 889। তারপরটা দেখো আমি করে লিখে দিচ্ছি 997 SEVEN 7। এরভাবে পরেরটাও করবে। এরপরটা দেখে চলে আসো ওয়ার্কশিট নাম্বার 2। এখানে রাইট দ্য নাম্বারস বলছে, নাম্বার লেখো। প্রথমে কী লেখা আছে 302, লিখে দিলাম 302। তাহলে উপরে আমরা 100, 10, 1 এইভাবে করতে পারি। দেখো 335 লিখলাম, 340 লিখলাম, 369 লিখলাম, 477 লিখব, 477। এইভাবে প্রত্যেকটা পরস্পর করে করব। কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি পুনরায় বলবো। দেখো লাস্টে দেখেছো 919, তাহলে 919 ভাবে করা হলো। এরপরে চলে এসো ওয়ার্কশিট নাম্বার 3। এখানে কি বলেছে রাইট দ্য নিউমেরিয়ালস ইন শর্ট ফর্ম। শর্ট ফর্মে তোমাকে এখানে অ্যাডিশন করতে হবে, অর্থাৎ যোগ করতে হবে। 500 আছে, তারপর 40 আছে, তারপরে 3 আছে, এই তিনটে যোগ করলে অ্যাডিশন করলে 543 হচ্ছে। তাহলে আমাদের দেখো পরস্পর করে আমরা এইভাবে বসিয়ে দিতে পারছি। 419 আছে, 588 আছে, 357 আছে, তারপর 144 আছে, 689 আছে। এইভাবে পরস্পর আমরা করলে সুবিধা হবে। এরপরে চলে যাব পরের ওয়ার্কশিট। পরের ওয়ার্কশিটটা কী আছে দেখো, নাম্বার 4 ওয়ার্কশিট নাম্বার। এখানে 4 নম্বর ওয়ার্কশিটটা কি বলেছে রাইট দ্য নিউমেরিয়ালস ইন শর্ট ফর্ম। শর্ট ফর্মে লিখতে হবে 300, 3 × 100 এইভাবেও করতে পারো, রাফের জন্য জায়গা দেওয়া আছে 300। তারপর হচ্ছে 310, 3 × 10 = 30, 21, 2 × 1 = 2। সবকটাকে অ্যাডিশন অর্থাৎ যোগ করলে কি হচ্ছে 233, অর্থাৎ 332। তারপরটা এইভাবে আমরা পরস্পর করে নিতে পারবো, কোনো অসুবিধা হবে না। 458 হবে, 100-এ যেহেতু আছে ওই জন্য 100 হলো 50, যেহেতু 510 আছে তার জন্য 50 হলো। তারপরে 81 মানে 8-এর ঘরে বসে গেল, এই 1-এর ঘরে বসে গেল। তারপরে দেখো 654 আছে। এখানে দেখো এইভাবেও আমি করে নিলে আমার সুবিধা হবে। 100 লিখে নিলাম, লিখে নিয়েছি, 10 লিখে নিয়েছি, T লিখে নিয়েছি, 1 লিখে নিয়েছি, তাহলে 862 এইভাবেও করে নিলে আমাদের সুবিধা হবে। পরস্পর দেখো আমি এইভাবে করে দিচ্ছি, তোমাদের সুবিধা হবে। এইটা আবার ফের একটা করে দিচ্ছি। দেখো 500, 5 × 100 = 500, 5 × 10 = 50, 1 × 0 = 0। তাহলে 550 অ্যাডিশন করলে কি হচ্ছে 550। অসুবিধা হলে তোমরা এইভাবে রাফে করে নিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো 900, 110, 1, তাহলে 911 মানে 911। তারপরে 400, এরপরে
এইভাবে করবে। হ্যাঁ, দেখো পরের ওয়ার্কশিট নাম্বার 5 কি বলেছে, রাইট দ্য নিউমেরিয়ালস ইন এক্সপ্যান্ডেড ফর্ম। এক্সপ্যান্ড মানে বিস্তার করতে বলেছে। দেখো আমরা প্রথমে যে 3টে নিউমেরিয়াল দিয়ে আছে সেখানে 100, H ফর 100, T ফর 10 ও দিয়ে দিতে পারি। তাহলে 300, 100-এর ঘরে 3 বসলো, T 4 লিখলো 10-এর ঘরে, 1-এর ঘরে 5 লিখলাম। দ্বিতীয়টা হচ্ছে গিয়ে 500, 0005 হয়েছে, তারপর 700, 00। এইভাবে পরস্পর করলে আমরা করে নেব, যেটা 100-এর ঘরে সেটা 100 লিখবো, 10-এর ঘরে 10 লিখবো এবং 1-এর ঘরে 1 লিখবো। হয়ে গেল। পরের ওয়ার্কশিট নাম্বার 6 দেখো, ফিল ইন দ্য বক্স উইথ গ্রেটার দ্যান, লেস দ্যান অর ইকুয়াল। যেটা গ্রেটার দ্যান হবে গ্রেটার দ্যান করবো, অর্থাৎ যেদিকটা বড় সেদিকটা বড় চিহ্ন দেবো, এবং লেস দ্যান যেদিকটা ছোটো সেদিকটা মানে সূচালো দিকটা করব, অর্থাৎ সূচালো দিকটা ছোটো দিকটা। এইভাবে গ্রেটার দ্যান লেস দ্যান আমরা আগেও করেছি ছোটোবেলায়, অর্থাৎ আর্লি স্টেজগুলোই করেছি, এখন সেক্ষেত্রে আবার করব। এখানে দেখো ইকুয়াল পেলাম 909, এদিকেও 909, তাই জন্য হচ্ছে গিয়ে ইকুয়াল পেলাম। এখানে আর একটা ইকুয়াল পেয়েছি, দেখেছো 369, 369 দুটো ইকুয়াল, তাই জন্য আমরা ইকুয়াল সাইনটা দেবো। এখানে গ্রেটার দ্যান, লেস দ্যান আর ইকুয়াল সাইন বসাতে বলেছে। এইখানে আর একটা ইকুয়াল পেলাম 569, 569 হয়েছে, নিচে হয়ে গেল। এরপরে দেখো এখানে একটা বক্স করে আছে, ব্ল্যাঙ্ক বক্স করে আছে, এইটা তোমাকে পূরণ করতে হবে। কি বলেছে, যেহেতু লেস দ্যান ছোটো তাই জন্য 243 আছে, ওখানে 42 করে দিলে ছোটো হয়ে যাবে। এটা গ্রেটার দ্যান আছে 69, তা বাড়ালে হয়েছে দেখো 70, 370, 757, লেস দ্যান আছে 56 করে দিলাম। এইভাবে আমরা লেস দ্যান থাকলে কমাবো, গ্রেটার দ্যান থাকলে বাড়াবো। আমরা এক প্লাস করে করলেই আমরা বুঝতে পারবো। দেখো এখানে আবার দেখো, হ্যাঁ 394 আছে, তাহলে লেস দ্যান, দেখো লেস দ্যানে করলে কী হচ্ছে 392 করলাম। এখানে আবার ইকুয়াল দিয়েছে, ইকুয়াল সাইন ধরলে পুরোটাই একই রকম লিখবো। পুরোগুলো একই রকম লিখবো। এরপরে দেখো লাস্ট হচ্ছে ওয়ার্কশিট 7, এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ইন কারেক্ট অর্ডার। এখানে সঠিক অর্ডারে তোমাকে শূন্যস্থান পূরণ করতে হবে। এই আমি 1 থেকে 7 পর্যন্ত ওয়ার্কশিট বলছি। এর পরবর্তী ভিডিওগুলো পেতে আমাকে কমেন্ট করবে, লাইক এবং সাবস্ক্রাইব করবে। পরস্পর আমি তোমাদের এই ম্যাথের সলভগুলো করে দেবো আমি। এখানে দেখো প্রথমে আছে 525 আর শেষে আছে 530, তাহলে মাঝে 1, 2, 3, 4 ঘর পড়ছে, অর্থাৎ তাহলে +1 করে দিলে দেখো ঠিক পেয়ে যাচ্ছি আমরা। হ্যাঁ, তারপর দেখো 526, 527, 528, 529, 530 দেখেছো। তারপরে দেখো 739, দেখো +1 করে করব আমরা, আর লাস্টে আছে 746। তাহলে +1 করে যদি বাড়াই তাহলে আমাদের এখানে ঠিক পৌঁছে যাব পরের ঘরটায়। 745 অ্যান্ড 746 +1 করে করলে হবে। তারপর এটা দেখো কি আছে, ওইভাবেই করব। তারপরেরটাও দেখো ওই রকমভাবেই আছে, এবং এই পরস্পর এইভাবেই আছে। এবার দেখো যেখানে আমি করছি সেটা দেখো প্রথমে আছে 897 আর তারপরেই আছে 900। তাহলে দেখো পরস্পর কিন্তু আমাদের নেই, অতএব সেক্ষেত্রে আমরা এটা সাবস্ট্রাক্ট করে নেবো, বিয়োগ করে নেবো, দেখি কতটা স্টেপ জাম্প করেছে বা কতটা গ্যাপ আছে। তাহলে বিয়োগ করলে দেখা যাচ্ছে যে আমার 3 স্টেপ এগিয়ে গেছে, 3 স্টেপ, অর্থাৎ +3 করে সব আমরা অ্যাডিশন করব প্রত্যেকটা নিউমেরিয়াল, অর্থাৎ ম্যাথ অঙ্কের সঙ্গে, সংখ্যার সঙ্গে। সেই সংখ্যার সঙ্গে +3 করে করলে দেখো আমরা 897, 900, 903, 906, 909, 912, 915। এরপরে দেখো 215 আছে আর শেষে আছে 209। দেখো এখানটা কিন্তু কমে গেছে শেষের দিকটায়। তাহলে আমাদের ধারণা করতে হবে এটা তাহলে আমাদের মাইনাসে রান করছে। তাহলে 1, 2, 3, 4, 5টা ঘর হচ্ছে, তা 9 থেকে 5টা ঘর এদিকে বেড়ে গেল আর এদিকে 15 থেকে কমে গেল, অর্থাৎ -1 করে করলে আমাদের অঙ্কটা ঠিক সলভ হবে। এবার দেখো এদিকেও তেমনি 994 ডান দিকে আছে আর প্রথমে আছে 1000, তাহলে দেখো 1000 থেকে ওদিকে কমে গেল, তাহলে কমে গেল মানে কত ঘর কমলো, আমরা 1, 2, 3, 4, 5টা ঘর কমলো, মানে -1 করে যদি আমরা প্রত্যেকটাই লিখি তাহলে দেখো আমার এই ম্যাথটা সলভ হয়ে যাবে, এই প্রবলেমটা আমাদের সলভ হয়ে যাবে। হয়েছে?
এইভাবে আমাদের একটু খুব বুদ্ধি খাটিয়ে আস্তে ধীরে আমাদের বুঝতে হবে যে কতটা ডিফারেন্স আছে, কমছে না বাড়ছে, কতটা কমছে, হ্যাঁ, সেটা আমাদের সাবট্র্যাক্ট করে নিলেও আরও ভালো হয়, অথবা আমাদের একটু বুদ্ধি খাটিয়ে করলেও ভালো হয়। দেখো 710 আর এটা 708 আছে, তাহলে কমছে, দেখো কত কমছে, -2 করে কমছে। অটোমেটিকভাবে -2 করে যদি কমিয়ে দিই প্রত্যেকটা সংখ্যার সঙ্গে, তাহলে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাবে, অর্থাৎ এই অঙ্কটা সম্পূর্ণ সমাধান হবে। দেখেছো লাস্ট পর্যন্ত আমরা 700 করেছি, তারপরে দেখো 698। এইভাবে দেখো পরেরটা আসে 203 আর 208। তাহলে এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে নাম্বারটা বেড়েছে, কিন্তু কত বেড়েছে কী করে বুঝবো? সাবট্র্যাক্ট করে নিয়ে দেখা গেল যে +5 করে বেড়েছে। তাহলে প্রত্যেকটার সঙ্গে আমরা দেখো +5 করে যদি করি তাহলে আমাদের খুব সুবিধা হবে। +5 করে যদি করি তাহলে আমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। পরেরটা দেখুন 97 আছে প্রথমে, আর লাস্টে আছে 104। 1 2 3 4 5 6, তাহলে +1 প্রত্যেকটা সংখ্যা করে করলে হবে। তাও প্রথমে দেখুন 980 আছে, আর দিকে 998 আছে, তাহলে +3